আপনি কি বারবার ত্বকে লালচে ভাব, চুলকানি আর পুঁজওয়ালা ইনফেকশনের সমস্যায় ভুগছেন? ডাক্তার ফ্যাসিড এসি ক্রিম দিলে আসলে কোন সমস্যায় কাজ করে জানেন? আজকে খুব সহজ ভাষায় এই ক্রিমের কাজ কেন দেওয়া হয় আর কিভাবে ব্যবহার করলে ভালো ফল পাবেন সেটাই পরিষ্কার করে বলছি। আপনি আগে কখনো ফ্যাসিড এসি ক্রিম ব্যবহার করেছেন? কোন সমস্যায় লিখে দিয়েছিলেন ডাক্তার? নিচে কমেন্টে জানিয়ে দিন। সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব পরিচিত একটি ক্রিম ফ্যাসিড এসি ক্রিম নিয়ে কথা বলবো। এতে থাকে দুটি উপাদান, ফুসিটিক অ্যাসিড এবং হাইড্রোকর্টিসন। শুনলে নামগুলো কঠিন লাগলেও এর কাজ খুব সহজভাবে বোঝা যায়। ফ্যাসিড এসি ক্রিম সাধারণত ত্বকের দুই ধরনের সমস্যা একসাথে হলে ডাক্তারেরা দিয়ে থাকেন। প্রথমত ব্যাকটেরিয়ার কারণে হওয়া ইনফেকশন, দ্বিতীয়ত ইনফেকশনের সাথে থাকা লালচে ভাব, জ্বালা পোড়া আর চুলকানি। ফুসিটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে আর হাইড্রোকর্টিসন কমিয়ে দেয় লাল ভাব, ফোলা আর চুলকানি। তাই যেখানে ইনফ্লামেশন বা ইনফেকশন দুটোই থাকে, এই মিশ্রণ ক্রিমটি ভালো কাজ দেয়। ডাক্তার যেসব সমস্যায় এটি লিখে থাকেন তার মধ্যে সবচেয়ে সাধারণ হলো ইমপেটিগো বা ইনফেক্টেড একজিমা, দাগের জায়গায় ছোটোখাটো ব্যাকটেরিয়াল ইনফেকশন, নাকের কোণ বা ঠোঁটের পাশে লালচে পুঁজওয়ালা ইনফেকশন আর বাচ্চাদের ত্বকে ব্যাকটেরিয়াল দাগ। তবে মনে রাখবেন, এটি শুধু ব্যাকটেরিয়ার জন্য, ভাইরাস বা ফাঙ্গাস হলে এটি কাজ করবে না। এখন কথা হলো ফুসিটিক এসি ক্রিম কীভাবে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। প্রথমে আক্রান্ত জায়গা পরিষ্কার করে শুকিয়ে নিন। তারপর খুব অল্প পরিমাণ ক্রিম পাতলা করে লাগান। দিনে সাধারণত 2 থেকে 3 বার ব্যবহার করতে বলা হয়, কিন্তু আপনার ডাক্তার যে নিয়মে দিয়েছে সেটা অনুসরণ করুন। বেশি করে লাগালে দ্রুত ভালো হয় না, বরং ক্ষতি হতে পারে, কারণ এতে স্টেরয়েড আছে যা বেশি ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে, নতুন সমস্যা দেখা দিতে পারে। ব্যবহারের সময় কিছু বিষয় খেয়াল রাখবেন। চোখ, মুখ, ঠোঁটের ভেতর বা খুব সংবেদনশীল স্থানে এটি লাগাবেন না, যদি না ডাক্তার বিশেষভাবে বলে দেন। শিশুদের ক্ষেত্রে সময় মতো ফলো আপ করা জরুরি, কারণ স্টেরয়েড অংশটি শিশুদের ত্বকের বেশি সংবেদনশীল। ক্রিম ব্যবহারের সময় ত্বকে জ্বালাপোড়া বা লালচে ভাব বা অস্বস্তি বাড়লে ব্যবহার বন্ধ করে ডাক্তারকে জানাবেন। এই ক্রিম কখনো নিজের ইচ্ছায় শুরু করবেন না। অনেকেই মনে করে লালচে বা চুলকানি মানে এটি লাগালে ঠিক হয়ে যাবে, কিন্তু সমস্যার ধরন ভিন্ন হলে উল্টো ত্বকের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তাই ডাক্তার যেদিন এটি লিখে দেন সেদিন ব্যবহার করবেন। নির্দিষ্ট সময় বা পূর্ণ হওয়ার আগে বন্ধ করে দিলে ইনফেকশন আবার ফিরে আসতে পারে। সর্বশেষ মনে রাখবেন, ফুসিটিক এসি ক্রিম হলো ইনফেকশন এবং ইনফ্লেমেশন একসাথে থাকলে ব্যবহারের উপযোগী একটি চিকিৎসা। ঠিক নিয়মে ব্যবহার করলে এটি দ্রুত আরাম দেয় এবং ত্বক আগের মতো হয়ে যায়। আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানান আপনি এটাতে কী শিখতে পেরেছেন, এবং আপনার বন্ধুকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।